আমি বলেছি আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। বাংলার রাজনীতির আকাশে যে নামটি দীর্ঘ 4 দশক ধরে ধ্রুবতারার মতো জ্বলেছিল, আজ তা চিরতরে মিলিয়ে গেল। এক সাধারণ গৃহবধূ থেকে রাজপথের লড়াকু সৈনিক, আর সেখান থেকেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার জীবন যেন কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়েও নাটকীয়। স্বৈর শাসনের রক্তচক্ষু উপেক্ষা করা সেই আপোষহীন কণ্ঠস্বর আজ স্তব্ধ। ঢাকার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ লড়াই শেষে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার এই প্রস্থানে বাংলাদেশের রাজনীতির একটি বর্ণাঢ্য ও সংঘাতময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। দেশ জুড়ে বইছে শোকের মাতম, আর ইতিহাসের পাতায় যুক্ত হচ্ছে এক অপূরণীয় শূন্যতা। দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থাইটিস এবং হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগে মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ৩১ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে তার জানাজা সম্পন্ন হবে। শেরেবাংলা নগরে অবস্থিত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। সরকার বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এছাড়াও জানাজার দিন বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ১০,০০০ আইন শৃঙ্খলা বাহিনী। গৃহবধূ থেকে আপোষহীন নেত্রী হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান অনেকটা রূপকথার মতো, যেখানে ছিল ত্যাগ আর চরম সাহসিকতা। ১৯৪৫ সালে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৬০ সালে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর এক সাধারণ গৃহবধূ থেকে পরিস্থিতির চাপে তিনি রাজনীতির হাল ধরেন। ৮০ দশকে সামরিক স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন। রাজপথে বারবার কারাবরণ এবং গৃহবন্দী হয়েও তিনি নতি স্বীকার করেননি, যার ফলশ্রুতিতে ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার প্রথম মেয়াদেই ১৯৯১ থেকে ১৯৯৬ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়। এছাড়াও মেয়েদের শিক্ষা অবৈতনিক করা ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মতো যুগান্তকারী পদক্ষেপ তিনিই নিয়েছিলেন। ৩ বারের এই প্রধানমন্ত্রীকে জীবনের শেষ বছরগুলোতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ২০১৮ সাল থেকে কারাবরণ এবং পরবর্তী সময়ে অসুস্থতার কারণে দীর্ঘ সময় তিনি নিভৃতে ছিলেন। তবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি দলের নেতাকর্মীদের কাছে ছিলেন সাহসের বাতিঘর। বেগম খালেদা জিয়ার মৃত্যু একটি মহাকাব্যিক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটালো, যা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।